আপনি কে? আপনি কিভাবে আশা করেন আল্লাহকে রাজি করা এত সহজ? এখনো সময় আছে যুবক ভাইয়েরা আমার, এখনো সুযোগ আছে আমার ভাইয়েরা। আল্লাহর ওয়াস্তে এই যে 2টা দিন আল্লাহর কাছে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই রমজান আর আগামী বছর পাবো কিনা আমি জানি না। এই রমজানই তো আমার মা আমাকে ডাক দিয়ে ঘুম ভেঙেছে। আজকে এই রমজানে আমার মা অন্ধকার কবরে চলে গিয়েছে। ঈদুল ফিতরের দিন তো প্রতি বছর মার পায়ের মধ্যে সালাম করে ঈদগার ময়দানে গিয়েছি। এবার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কাকে সালাম করে ঈদগার ময়দানে যাব? একবার কি মনে পড়ে না? একবার কি বাপ্পার কথা মনে পড়ে না? উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তো আমি সকলে করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়ার মাঝে পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, আমার ড্রাইভার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ইমার্জেন্সি আরেকটা ড্রাইভার সংগ্রহ করে ঈদ মৌসুমে রাস্তাঘাটের প্রতিকূলতা সবকিছু উপেক্ষা করে আমি আপনাদের মাঝে শেষ পর্যন্ত আসতে পেরেছি। আটকা পড়ে গিয়েছিলাম, মালিক ইজ্জত রক্ষা করেছেন। যাই হোক, এই মাহফিলটি ছিল গতকাল লাইলাতুল কদর, ঠিক না? এই কদর রাতের প্রোগ্রামটি একদিন পিছিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটুকু বলতে পারি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তখন ঠিক কিনা? তা আমি আপনাদের সামনে যতটুকু পর্যন্ত কথা বলবো আদবের সাথে, ইখলাসের নিয়তে আপনারা কথাগুলো শুনবেন। নবীগঞ্জের মানুষ সত্যিকার অর্থে যা বলতে চাই, নবীগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ। নবীগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি, ওলি আল্লাহ ভক্ত মানুষ, মুর্শিদ ভক্ত মানুষ, রসুল প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ওরা দেশ প্রেমিক মানুষ। সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশ রক্ষায়, ধর্ম রক্ষায় ওরা অত্যন্ত নিবেদিত। আমরা কোন অপশক্তিকে বিগত দিনে গ্রহণ করিনি, এখনো গ্রহণ করিনি, কালকে গ্রহণ করব না। আমাদের ইমানি শক্তিকে বলিয়ান করে দিয়ে দেশের পক্ষে কথা বলতে হবে, দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। সবচাইতে বড় উন্নত কে জানেন? রাস্তাঘাটের উন্নতির কথা সবাই তো বলি, এটা অবশ্যই জনজীবন দরকার আছে। সবচাইতে বড় উন্নত হলো চরিত্রের উন্নত। নৈতিক উন্নয়ন না থাকলে সমাজে ভালো কিছু আশা করা যায় না। আমাদেরকে নৈতিক চরিত্র গঠন করতে হবে। রমাদানুল মুবারক এসেছে আপনাকে চরিত্র গঠন করে দেওয়ার জন্য, আপনাকে আত্মসত্যের সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য। রমজান পাওয়ার পরে যদি আপনি রমজানের মূল্যায়ন করতে না পারলেন, আপনার মতো হতভাগা আর কেউ নেই। গত রাত একটি গুরুত্বপূর্ণ রাত গিয়েছে। যারা বান্দিগি করেছেন তারা সফল কাম, যারা করতে পারেন নাই আমি বলবো আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে যান। শয়তানের ধোঁকায় পড়ে আমরা আর নিমজ্জিত থাকতে চাই না। আমরা ওলি আল্লাহদের মহব্বত হৃদয়ে ধারণ করে রাসূলুল্লাহর প্রেমের সিলেবাস হাতে নিয়ে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে চাই। আমার ভাইরা, কালাইবাড়ির ভাইরা, মাইজগাঁওয়ের ভাইরা, মাইজগাঁও কালাইবাড়ি পয়েন্ট, আচ্ছা মানে 5 নম্বর। আপনারা যারা এসেছেন
আপনাদের অনুরোধ করে বলবো, রমজান কি নিয়ামত না কিয়ামত? মায়া লাগতেছে না? মায়া লাগতেছে না? এই যে যাইতেছে, মায়া লাগতেছে না? কেমন মায়া লাগে কবরবাসীর জিজ্ঞেস করে। কবরবাসী আল্লাহকে বলতেছে, আল্লাহ রমজানটা লম্ব করে দাও। আল্লাহ বলবেন না? আমরা আজকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকটা কবরবাসীর আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। হাজার হাজার মানুষ আপনারা যারা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, কে কোন দল করেন আমি জানি না, আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আদর্শের মাধ্যমে সমাজকে পাল্টে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শের প্রতিফলন যদি ব্যক্তি জীবনে ঘটানো না যায়, সেই আদর্শের প্রতিফলন যদি সামাজিক জীবনে ঘটানো না যায়, সে আদর্শের প্রতিফলন যদি অর্থনৈতিক জীবনে ঘটানো না যায়, সে আদর্শের প্রতিফলন যদি রাজনৈতিকভাবে ঘটানো না যায়, এই আদর্শের প্রতিফলন যদি রাষ্ট্রের গ্রহণ করা না যায়, এই দেশ থেকে খুন কমবে না, গুম কমবে না, দুর্নীতি কমবে না, চাঁদাবাজি কমবে না, রাহারানি কমবে না, সন্ত্রাসী কমবে না, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের মডেল বানাতে হবে রহমাতুল আলামিনকে। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজকে আমাদের বাক শক্তিকে রুদ্ধ করতে চাই, আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চাই। আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই কথাগুলো দাপ্তরিক কণ্ঠে বলা যেত, তাহলে ওই সমস্ত অপশক্তি যারা মানুষের আবেগকে পুঁজি করে, বারবার মানুষের সঙ্গে ধোঁকা দেয়, জাতির সঙ্গে ধোঁকা দেয়, ধর্মকে নিয়ে তামাশা করে, ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করে, ধর্মকে নিয়ে অপচর্চা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আদর্শকে লুণ্ঠন করতে চাই, এই সমস্ত স্বাধীনতা সম্পর্কের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, ধর্মের সম্পর্কের শক্তি, মানবতার পক্ষে মানবিক যুদ্ধ করা, তারা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে দাপ্তরিক কণ্ঠে আল্লাহর কালামের কথাগুলো দাপ্তরিকভাবে তুলে ধরতে পারত, এই বাংলাদেশ বড় শাহজালালের চেতনায় আলোকিত হয়ে যেত। কথা বলতে আমার ভাইয়েরা, রমাদান মুবারক চলছে, খুব মায়া লাগতেছে বাবা। অনেক আরামে ছিলাম, আপনারা ঠিক কিনা? অনেক আরামে ছিলাম এই রমজান মুবারকে, চলে যাচ্ছে বড় কান্না হচ্ছে, না জানি কার জন্য এই রমাদান মুবারক শেষ রমজান। ঈদগার মাঠে যান তো ভালো কথা, কিন্তু ঈদগার মাঠে দুইটা ভাগ হবে মানুষ। এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আর এক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। না জানে আমার নামটা কোন তালিকায় থাকে, না জানে আপনার নামটা কোন তালিকায় থাকে। এই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন সকালবেলা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে মুখ বাসায় ফেলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, আপনি কাঁদেন কেন? কাঁদবো না কেন? আমি কোন মুখ নিয়ে যাবো ঈদগাহ ময়দানে যদি আল্লাহ পাক আমার রোজাগুলো কবুল না করে? আমার হাতের খুতবা তো মানায় না। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, জান্নাতের টিকিট প্রাপ্ত, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, লাউ কানা উমর, সেই নবী হইতো হযরত উমর। ইতিহাসের পাতায় এখনো অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত লেখা আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে একবার গিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই রাস্তা দিয়ে শয়তান যাবে না। তিনি যদি এত চিন্তা করতে পারেন, আপনি কে? আপনি কিভাবে আশা করেন আল্লাহকে রাজি করা এত সহজ? এখনো সময় আছে যুবক ভাইয়েরা আমার, এখনো সুযোগ আছে আমার ভাইয়েরা।
আল্লাহর ওয়াস্তে এই যে দুইটা দিন আল্লাহর কাছে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই রমজান আর আগামী বছর পাবো কিনা আমি জানি না। এই রমজানই তো আমার মা আমাকে ডাক দিয়ে ঘুম ভেঙেছে। আজকে এই রমজানে আমার মা অন্ধকার কবরে চলে গিয়েছে। ঈদুল ফিতরের দিন তো প্রতিদিন প্রতি বছর মার পায়ের মধ্যে সালাম করে ঈদগার ময়দানে গিয়েছি। এবার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কাকে সালাম করে ঈদগার ময়দানে যাব? একবার কি মনে পড়ে না? একবার কি বাপটার কথা মনে পড়ে না? যে বাপটা নিজের কাপড় না কিনা আমাদেরকে কাপড় কিনা দিছেন, যে মা নিজে না খাই আমাদেরকে খাওয়াইছেন। ঈদের দিন সবাই দলে দলে গুরুস্থানে যাইয়া বলবেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেমন করে মায়া করছেন, এমন ভাবে আমার বাবা মারে তুমি অন্ধকার কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত আমার বাবা মাকে এমন ভাবে মায়া করবেন, জবান খুলে বলুন দয়ার মালিককে। এই জন্য আমার যুবকদেরকে বলছি, প্রথম হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? আরো বড় করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছি। গোলামি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ভাইয়েরা আমার, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। অনুরোধ করে বলি, এখনো সময় আছে। যেইভাবে নীরব বসে আছেন, হাজার হাজার মানুষ নীরব বসে আছেন, অথচ মাঝগাঁওয়ের গুরুস্থানে যাইয়া দেখেন এমন হাজার হাজার মানুষ মাটিতে পড়ে আছে। ওরা এমন ভাবে কান্না করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না, আর সহ্য হই না, আর পারি না, বাঁচাও। দুনিয়াতে চুর চুর করে ডাক দিলে পাশের বাড়ির মানুষ দৌড়াই আসে, আগুন আগুন করে ডাক দিলে পানি নিয়ে আসে। কিন্তু মাইজগার গুরুস্থানে আপনারা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী একই সঙ্গে চা পান করছেন, নামাজ পড়ছেন, ইতিকাফ করছেন, দোকানে বসে বসে আড্ডা করেছেন, খেলার মাঠে আড্ডা করেছেন। অথচ মানুষগুলো কবর দেশে একা একা পড়ে আছে, দিনের পর দিন চলে গেছে। কিন্তু আমরা ওই কবরবাসীর খবর নেওয়ার কোন ক্ষমতা নাই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ অন্ধকার কবরে যারা এতিম হয়ে শুয়ে আছে, আল্লাহ গো আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আমার নবী, আপনার নবী বলেন, ও উম্মত, পৃথিবীর মধ্যে একটাই ইবাদত হলো সর্বোত্তম, ওই ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নামাজ। নামাজও পড়ে আবার শব্দ করে, এই নামাজ খাবো, নামাজও পড়ে আবার কি বত করে। বুঝলাম না কি বাবা? আরে কি রে, কি রে? সুদের কথা বুঝতে হবে। ওটার তো একটা সময় আছে, একটা আঙ্গুল দেখা যায়, একটা দুই আঙ্গুল দেখা যায়, একটা বুঝলাম যে আপনি ঠিক আছে। কিন্তু সুদের কথা বলার পর ওটা বলা, আমি কি সুদের ওয়াজ নতুন করতেছি আজকে? গত 2 বছর গেছে, কিন্তু মৌলবী তো সুদের ওয়াজই করছে না। তাহিনী খাওয়ারে পড়ে আমি কিন্তু যেমন ছিলাম তেমনই আছি। সুদ খাওয়া যে হারাম, এটাকে মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে যে মোল্লা ভয় পায়, সেই মোল্লা সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট।
আমরা মুনাফিক নয়। আমরা আগে যে মনে করে যে 22 বছর ধরে সুদের ওয়াজ করি, আমার অনেকে বলছে হুজুর এখন সুদের ওয়াজটা আপাতত বন্ধ রাখুন। বন্ধ রাখতা নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি এমন লোক আসেনি। সুদের টেহা দিয়ে আবার জাকাতের সুদের টেহা দিয়ে আবার দান করে। বুঝেননি? সুদের টাকা দিয়া জাকাতের টাকা দিয়া আমি দান দিই, আমার ফকিরের টাকা।